আমাদের ম্যানিফেস্টো প্রকাশেরও একটা সম্ভাব্য সময় আমরা ঠিক করেছি। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই আমরা সম্ভাব্য তারিখ হচ্ছে 1 তারিখ আমরা এটাকে উপস্থাপন করব। কখন কোথায় উপস্থাপন করব সেটা আপনাদেরকে জানাবো। তো প্রাথমিকভাবে যে সমস্ত বিষয়গুলো প্রস্তাব আকারে এসছে আজকের বৈঠকে চূড়ান্ত হলে আপনাদেরকে বাকিটা অবহিত করা হবে। এই হচ্ছে আজকের বৈঠকের একটি ধারণা আপনাদেরকে আমরা পেশ করলাম। আমরা এই ব্যাপারে একটা বিবৃতি আমাদের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ারের পক্ষ থেকে আমরা একটা বিবৃতি দিয়েছি, এটাকে নিন্দা জানিয়েছি এবং তার বিরুদ্ধে যে এই মামলাটি হয়েছে সেটা প্রত্যাহারের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আহ্বান জানিয়েছি। এর সংক্রান্ত কোনো আলোচনা নির্বাহী পরিষদ বৈঠক হবে কিনা? আবার একটি সূত্র বলছে যে আগামী 19 তারিখ পর্যন্ত আমাদের 10 দলের পক্ষ থেকে তাদের জন্য অপেক্ষা করা হবে। গতকাল এনসিপি আসিফ মাহমুদ সজীব ভাইয়া উনি বলেছিলেন যে আগামী জাতীয় নির্বাচনে চরমোনাই তাদের সাথে থাকবে না, তারা এখনো আশা প্রকাশ করেন। এ সংক্রান্ত কোনো আলোচনা আজকে নির্বাহী পরিষদে হবে? এটা আমাদের আন্দোলনরত যে 10টি দল নির্বাচনী ঐক্য প্রক্রিয়া যারা আছেন তার একটা লিয়াজো কমিটি আছে। সেই লিয়াজো কমিটি এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, ওনারা আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো বা তাদের প্রস্তাবনাগুলো শীর্ষ নেতৃবৃন্দকে জানাবেন, তারপরে সিদ্ধান্ত হবে। আর এই যে ফাঁকা যে 47টি আসন রয়েছে, এই আসনগুলো আসলে আপনারা যে 10 দল আছেন তাদের প্রার্থী দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত কি আছে কিনা? এবং এখান থেকে এনসিপি এবং মামুনুল হকের দল তারা দাবি করে এইটাও আমাদের যে স্টিয়ারিং কমিটি আছেন 10 দলের যে স্টিয়ারিং কমিটি তারা এই সমস্ত বিষয়ে প্রস্তাবনা রেডি করে শীর্ষ নেতৃবৃন্দকে এটা তারা অবগত করবে, তারপরে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। তারা যে বিষয়টা বলছি তারা বলছে যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা বা ওয়ান বক্স পলিসি, অর্থাৎ সব মোর্চাগুলোর ভোট এক বাক্সে আসবে, এই নীতি থেকে মূলত আপনারা একটু দূরে সরে গেছেন। সেইখানকার অভিযোগ তুলে মূলত তারা বেরিয়ে গিয়ে এই 268 আসনে এককভাবে নির্বাচন করবে। এটা কি আপনি তো দায়িত্বশীল পর্যায়ে, আপনার কি মনে হয় তাদের অভিযোগ সঠিক বা আদতে তাদের অভিযোগ ঠিক আছে? এখনও তো আমরা এক বক্স নীতিতে আছি, সবাই আমরা এক বাক্সে ভোট দেব, সেই নীতিতে আমরা এখনো আছি। অভিযোগের ব্যাপারে আসলে কি বক্তব্য, এটাই জানতে চাচ্ছিলেন তাদের যে অভিযোগ ছিল। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাক্স তো একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়নি।